হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? হোপ অল আর ওয়েল। তো সামনে আমাদের ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। তো সেই পরীক্ষার কথা মাথায় রেখে প্রতিদিনের মতো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি শতকরা চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান সহজ ট্রিকের মাধ্যমে, যেগুলো বিভিন্ন পরীক্ষায় বহুবার এসেছে। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথম কোশ্চিন বলা আছে, পি যদি কিউ এর থেকে 40% কম হয়, তাহলে কিউ হলো পি এর থেকে কত শতাংশ বেশি? তো এক্ষেত্রে দেখো, পি কিউ এর থেকে 40% কম, তো আমরা এই পার্সেন্টেজ থেকে অঙ্কটা করব। তো 40% মানে আমরা কত জানি? 40/100। তো এবার কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে এখানে 2 দিয়ে কাটলে 5, তাহলে কত হলো? 2/5। এক্ষেত্রে পি কিউ এর থেকে কম বলা ছিল, তাহলে আমরা এখানে মাইনাস নিয়ে নেব। তো এবার নিয়ম হলো, আমাদের এখানে এই সংখ্যাটা যা আছে সেটাই লিখবো। এখানে যা আছে সেটাই লিখবো। এবার হচ্ছে চিহ্ন চেঞ্জ করে লিখবো। তাহলে 2 আর এই দুটো সংখ্যাকে আমরা হচ্ছে যোগ করে নিচে লিখবো। তো -2 + 5, তাহলে কত হয়? 3 হয়। এবার এই পার্সেন্টেজ করার জন্য আমরা উপরে 100 তে গুণ করব। তো তাহলে কত হবে? 200/3। তো 200/3 তাহলে এটা কত হয়ে যাবে? এটা হবে 66.66। তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসার হলো অপশন বি। নেক্সট কোশ্চিন 6 নম্বর, পেঁয়াজের দাম 25% বৃদ্ধি পেলে একজন মহিলা 200 টাকায় 5 কেজি কম পেঁয়াজ কিনতে পারেন। প্রতি কেজি পেঁয়াজের বর্ধিত দাম কত? তো এই টাইপের অঙ্ক বহুবার পরীক্ষায় এসেছে, খুবই গুরুত্বপূর্ণ। আমরা খুব সহজে কিভাবে করা যায় শিখব। তো আমাদের পার্সেন্টেজ থেকে অঙ্কটা হবে। কত পার্সেন্ট? 25% বেড়েছে। তাহলে 25% মানে কত? ভগ্নাংশ করলে 1/4 বেড়েছে, তাহলে প্লাস লিখব। এবার আমাদের এক্ষেত্রে দাম আর জিনিস এই দুটো জায়গা করে নিতে হবে। তো দাম কত দেওয়া ছিল? প্রথমে দাম ছিল 4 টাকা, পরে দাম চেঞ্জ হয়ে কত হয়েছে? দাম বেড়েছে, 1 টাকা বেড়েছে, তাহলে দাম হয়েছে কত? 5 টাকা। এবার আমাদের মনে রাখতে লাগবে, যখন আমরা খরচ অপরিবর্তিত রাখবো, অর্থাৎ আমাদের হচ্ছে কি হয়? খরচ ইকুয়াল টু দাম গুণ জিনিস। এবার যদি খরচ অপরিবর্তিত থাকে, এটা যদি স্থির হয়, এই রাশিটা যদি স্থির থাকে, অপরিবর্তনশীল হয়, তাহলে দামটাকে আমি পি দিয়ে লিখছি, আর জিনিসকে কনজিউম তো সি দিয়ে লিখলাম। তাহলে পি আর সি এর মধ্যে রিলেশন হয় ব্যস্ত সম্পর্ক। তাহলে পি এর দামের যা অনুপাত হবে, কনজাম্পশনের অনুপাতটা ব্যস্ত হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি,
দামের অনুপাত আগে 4 ছিল, পরে 5 হয়েছে বেড়ে। এবার কনজাম্পশন বা জিনিস ব্যয়, এটার অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে, ব্যস্ত হবে। তাহলে ব্যস্ত হলে 4:5টা হয়ে যাবে 5:4। তাহলে কি দেখতে পাচ্ছি, এক্ষেত্রে আগে 5 ইউনিট ব্যবহার করতো, সেক্ষেত্রে ব্যবহার করছে কত, 4 ইউনিট। তো তাহলে এক্ষেত্রে ব্যবহার কমলো কত, 1 ইউনিট কমেছে, 1 ইউনিট কমেছে। তো তাহলে 1 ইউনিট কমেছে। তাহলে এক্ষেত্রে কোশ্চিনে দেখো দেওয়া আছে 200 টাকায় 5 কেজি পেঁয়াজ কম কিনতে পারে। অর্থাৎ এই যে 1 ইউনিট কম কিনতে পারছে বা কম ব্যবহার করছে, 1 ইউনিট মানেই কত হবে, 1 ইউনিট মানেই হবে তাহলে 5 কেজি। 1 ইউনিট মানেই হবে 5 কেজি। তো এবার আমাদের হচ্ছে বর্ধিত দাম চেয়েছে। তো আগে কত ব্যবহার করতো, আগে কত ইউনিট ব্যবহার করতো, 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের মান কত হবে, 5 গুণ 5 মানে 25 কেজি। পরে কত ব্যবহার করছে, 4 ইউনিট। তো 4 ইউনিট মানে কত হবে, 4 গুণ 5, 4 গুণ 5 তাহলে কত, 20 কেজি। 20 কেজি। এবার আমাদের হচ্ছে বর্ধিত দাম। তাহলে বর্তমানে কত কেজি পাওয়া যাচ্ছে, পেঁয়াজ পাওয়া যাচ্ছে বর্তমানে 20 কেজি। বর্তমানে 20 কেজি পাওয়া যাচ্ছে, পূর্বে কত পাওয়া যেত, 25 কেজি। তাহলে বর্তমানে 200 টাকায় 20 কেজি পাওয়া যাচ্ছে। তাহলে প্রতি কেজির দাম কত হবে, প্রতি কেজির দাম হবে, তাহলে 200 টাকা মোট টাকাকে পরিমাণ দিয়ে ভাগ করব। তাহলে 20 দিয়ে ভাগ করব। তাহলে 20 দিয়ে ভাগ করলে 0 কাটা, 2 দিয়ে 20 কে কাটলে 10। তাহলে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজের দাম কত, 10 টাকা, অর্থাৎ বর্ধিত মূল্য 10 টাকা। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক আনসারটা হয়ে যাবে অপশন সি। তো নেক্সট কোশ্চিন, এটাও পরীক্ষায় বহুবার এসেছে। তো এক ব্যক্তি 3 মাসে যা রোজগার করেন 4 মাসে তা ব্যয় করেন। যদি তার বাৎসরিক সঞ্চয় 45,000 টাকা হয়, তাহলে মাসিক আয় কত হবে। তো এই টাইপের অঙ্ক বহুবার পরীক্ষায় এসেছে। তো কিভাবে সহজে করা যায়, চলো। তো 3 মাসের আয়, তো এক্ষেত্রে তো আমরা আয়কে আই দিয়ে লিখছি, আর ব্যয়কে হচ্ছে এক্সপেন্ডিচার ই দিয়ে লিখছি, আর সঞ্চয় এস দিয়ে লিখছি। তো এক্ষেত্রে মাসিক আয় আই, মাসিক ব্যয় ই, মাসিক সঞ্চয় এস। তাহলে এক্ষেত্রে কি দেওয়া আছে, 3 মাসের আয়, রোজগার মানে আয়। তাহলে 3 মাসের আয় কত হবে, 3 আই কার সঙ্গে সমান, 4 মাসের ব্যয়ের সঙ্গে সমান। তাহলে 4 ই। এক্ষেত্রে তাহলে অনুপাতটা কত হবে, এক্ষেত্রে অনুপাত হবে তাহলে আই বাই ই ইকুয়াল টু 4/3, 4/3। তো এবার আমরা কি দেখতে পাচ্ছি, আয় যদি 4 টাকা হয় তাহলে ব্যয় হচ্ছে 1 টাকা, 3 টাকা। তাহলে এক্ষেত্রে সেভিংস কত হচ্ছে, সেভিংস 1 টাকা হচ্ছে। তাহলে সেভিংস কত হলো, সেভিংস হচ্ছে আমাদের 1 টাকা। এবার কোশ্চিনে বলে দেওয়া আছে এটা কিন্তু মাসিক সঞ্চয়। তাহলে 12 মাসে কত সঞ্চয় করবে, 12 মাসে সঞ্চয় করবে তাহলে 12 টাকা, 12 ইউনিট। তাহলে 12 ইউনিটের মান এখানে দেওয়া আছে 4500 টাকা। তাহলে 45,000 টাকা, 45,000। এবার আমাদের বের করতে হবে মাসিক আয়। তো মাসিক আয় কত, মাসিক আয় 4 ইউনিট। তাহলে 1 ইউনিটের মান কত হবে, 1 ইউনিটের মান হবে 45,000 বাই হচ্ছে 12। আর মাসিক আয় কত, মাসিক আয় 4। তাহলে 4 ইউনিটের মান কত হবে, 4 ইউনিটের মান হবে, এটা গুণ হয়ে যাবে। তাহলে 45,000
ইন্টু 4, নিচে 12, কাটাকাটি করলে 3 দিয়ে 45,000কে কাটাকাটি করলে 15,000, তাহলে 15,000 মাসিক আয়। তো এক্ষেত্রে সঠিক আনসার হলো অপশন এ। তো রাইট আনসার হলো অপশন এ। যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লাগে, তোমাদের উপকারে আসে, তাহলে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং তোমরা কি ধরনের ভিডিও চাও তোমাদের মতামত কমেন্ট সেকশানে জানাবে। আর যারা আমার ভিডিওতে প্রথমবার দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে লাস্ট গুরুত্বপূর্ণ অঙ্কটি করব, চলো। 72 নম্বর। তো বরফ গলে জলে পরিণত হলে আয়তন 10% হ্রাস পায়। তো জল জমে বরফে পরিণত হলে আয়তন কত বৃদ্ধি পাবে? তো আমরা এটা বেসিক জ্ঞান থেকে জানি যে জল বরফে পরিণত হলে আয়তন বাড়ে। তো আবার বরফটা যদি জলে পরিণত হয় তাহলে আয়তন আবার কমে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের বরফ কি হচ্ছে, বরফ যদি জলে পরিণত হয় আয়তন 10% হ্রাস পায়। তো আমরা এক্ষেত্রে ধরে নিব আইস, বরফটাকে আমরা হচ্ছে মনে করলাম 100 একক বরফের আয়তন। তো সেক্ষেত্রে বরফ থেকে যখন হচ্ছে জল হবে, তাহলে বরফ থেকে যখন জল হবে ওয়াটার, তো কি হবে 10% হ্রাস পাবে। তাহলে 100 আয়তন সেটা কমে কত হবে, 10% কমে গেলে 90 আয়তন হবে। এইবার কেসটা হলো কি, জল জমে যদি বরফে পরিণত হয়, এবার এই 90 ইউনিট জল এই জল হচ্ছে কিসে পরিণত হবে, বরফে পরিণত হবে। এই জল বরফে পরিণত হবে, অর্থাৎ 90 ইউনিট জল হচ্ছে বরফে পরিণত হলে 10 ইউনিট আয়তন বাড়বে, তাই তো? তাহলে 10 ইউনিট আয়তন বাড়ছে, তাহলে 90 এর সাপেক্ষে বাড়ছে, সেটাই আমাদের বের করতে হবে। তাহলে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে? তো আমাদের আয়তন কত বৃদ্ধি পেল, 10 ইউনিট বৃদ্ধি পেল। তাহলে 10 ইউনিট আয়তন বৃদ্ধি পেল, তাহলে শতকরা করলে কত হবে, 10 বৃদ্ধি পেল কত থেকে, 90 থেকে। তাহলে বাই 90 পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ। তো 0 0 কাটা, 9-তে 100কে ভাগ করলে 11 পূর্ণ 1/9। তাহলে এত পার্সেন্টেজ আমাদের হচ্ছে কি হবে, জল থেকে যদি বরফে পরিণত হয় আয়তন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।